একদিন একটা বক্তব্যে চিৎকার দিয়ে বলেছিলাম, ইনশাআল্লাহ সেই দিন আসতেছে যেই বাড়িতে মাজার আছে ওর ছেলেই মাজার ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। ও যদি না ভাঙে ওর নাতি এসে মাজার ভাঙবে। এই চার দিক থেকে যত শিরক আছে এগুলো একদিন বিচ্ছিন্ন হবেই হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি চিনি, ওই যে গাজীপুরের একটা ভিডিও দেখলাম 5ই আগস্টের পরের ঘটনা, কিন্তু ফসি পাগলি নামে একটা পাগলির মাজার ভাঙছে। দেখ শুনছেন নাকি? কি পাগলি? ফসি পাগলি। জ্বালা দুঃখে মরি। এই পাগলির মাজার ভাঙছে, আর কিছু দেখলাম টুপি এলাকায় দিয়ে জারা। আহারে, আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে। কলি কি দাঁড়ে কয় কিরে পাগল? এক জটালা মহিলা গোসল করতো না, খাটাস। ওই একজন একটা কিছু দিত, খাটো, কারোরটা আবার ফেরত দিয়ে দিত। তখন লোকজন বলা বলি করতো, সবারটা পাগলি খায় না রে, হালাল ছাড়া খায় না, ভিতরে মাল আছে। এই শয়তানি করতে করতে ওই মহিলা গাঁজা হয়তো বেশি টানছে, মরে গেছে। তাক দাফন কাফন দেওয়ার পর নাম দিয়েছে শশী পাগলা রহমাতুল্লাহ আলাইহির মাজার। খান এখন কি করবেন? এই ইবলিসের মাজার ভেঙে দেওয়ার কারণে মুসলমানের বাচ্চা রাস্তা সে কাঁপতেছে আর বলতেছে, আমরা কোথায় যা দাঁড়াবো? এই তো আমাদের অবস্থা। এই দেশে যত মাজার আছে, যে সমস্ত মাজারে পূজা করা হয়, যেহেতু আমার বিষয়টা আপনারা দিচ্ছেন শিরক এবং বিদআত, কথা বুঝতেছেন? এই দেশে যত মাজারে ইবাদত করা হয়, মাজার ইবাদত করা হয় না, কমন কথা হয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে যুবক ভাই একটা কথা বলা শোনালা তোমরা, 5-7টা ছেলেকে নিয়ে একটা পীর, যিনি বক্তাও বটে, লেখটা বক্তা আর কি, সে যায় ওই মাজারের কাছে যায়, বলতেছে যে কেবলা কাবা, কেবলা যান, এই যে ওদের 12 তারিখে দাখিল পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষা, ওদের রেজাল্ট একটু ভালো করে দিও তো। বলছিল না? দেখছেন আপনারা? আরে বলেন তো দেখি, ইমান কি আর থাকলো না গেল? কথাই বোঝে না, গেল না আছে? অমুসলিম, তাকে মুসলিম আপনি বলবেন কিভাবে? সেই লোক আবার কয়েকদিন আগে রাত 1টার সময় মরা পীরের টয়লেটের পচা পানির মধ্যে ডুবে গেছে, যায় ডুব পাচ্ছে আর পানি খাচ্ছে। তো সাংবাদিকরা যায় বলতেছে, এটা খান কি কামে? মাথা খারাপ নাকি? এই পানি খাওয়ার কারণে আমি এত রাত ধরে ওয়াজ করি, আমার গলা বসে না। দেখছেন আপনারা? দেখছেন না? ও, তুমি দেখতে কিভাবে? ওই ছেলে বলতেছে মোবাইলে দেখছি। আপনি কি বলবেন? মুশরিক আপনি বলছেন না, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। আমি আল্লাহ বলি না যে তারা ঈমান আনে নাই, ঈমান আনার পরেও তারা অধিকাংশ মুশরিক, শিরক করে। তারা কিন্তু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মাজারের কাছে গিয়ে বলতেছে, বাবা পরীক্ষার রেজাল্টটা ভালো করে দিও। এটা কি বাবার দায়িত্ব না বাবার রবের দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আমি কি শিরক এভাবে বোঝাবো? এভাবে কি শিরক বোঝাবো ইনশাআল্লাহ? নবী না, যার ব্যাপারে স্পষ্ট বলা যাচ্ছে না যে তিনি নবী। কেউ বলেছেন হতে পারে, আবার আব্দুল সালিহান, অথবা আল্লাহর নেক বান্দা হতে পারে, তবে নবী না হওয়ার সম্ভাবনা বেশি। তার একজনের নাম হলো লোকমান। কি নাম? কুরআন মাজিদে 21 নম্বর সূরা, আল্লাহ তার নামে 31 নম্বর সূরা, সম্ভবত 21 নম্বর পারাতে তার নামে একটা সূরাই আছে, আছে কিনা? সূরা লোকমান। সেই লোকমান আলাইহিস সালাম এত বাপ বেটা আল্লাহ ভীরু ছিল যে তাদের দৃষ্টান্ত আল্লাহ সরাসরি কোরআনে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সে তার সন্তানকে প্রথম ওয়াজ করতেছে, ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু। লোকমান যখন তার বেটাকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরকই হলো সবচেয়ে বড় জুলুম। বোঝা কি যাচ্ছে? শিরক করলে ঈমান কি থাকে? এবার সবাই তাকান, খালি হাসেন না, হাসির কথার ভিতরে বাস্তবতা আছে, একটু খেয়াল করে শোনাই। ইমাম ট্রেনিং হয় না, ইমাম নিয়োগ হয় না, তারাবিতে ইমাম নেয়, মসজিদের ইমাম নেয়। বড় মসজিদে যদি বেতন তো পায় হলো দিন হাজিরা, একটা ভ্যান আছে কম, রাগ করেন না। আপনার হুজুর আমার ঘুষ দেয় নেই, আমি এখানে যদি 10 বছরও না আসি, আল্লাহ আমাকে ব্যস্ত রাখবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো প্রতিদিন একটা লোকের প্যাডেলও মারা লাগে না, খালি এভাবে অটোর পর বসে মাঝে মধ্যে হাতটা ডানের দিকে ঘোরায়, মানে অটো পেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রহমতে তার দিন শেষে তার 700 থেকে 1000 টাকা রুজি আছে, আছে কিনা?
মাস হিসাব করলে তার আছে 30,000 টাকা, তার কিন্তু প্যাডেল মারা লাগতেছে না। আমরা 2 চোখ দিয়ে দেখছি বাপের বয়সে একটা লোক 3টা লোক ভেনে তুলে উঁচু জায়গায় উঠতে পারে নাই, গা ভেঙে শরীরটা শেষ, প্যাডেল মারা লাগছে তখন। এখন কত সহজ করে দিয়েছে আল্লাহ, দিন শেষে রাত্রিবেলা আরামে শুয়ে আছে আর চাঁদে ভরে দিয়েছে, সকালবেলা আমি এক চাঁদে সারা দিন রাত চলতেছে। আল্লাহ নদী দেখছে দিন শেষে 1000, তার আছে 30,000, আর হুজুরের বেতন 6,220 টাকা, তার 4 মাস বাকি আছে কিনা? তো আমি আপনাকে যেটা বোঝাই সেটা একটু খেয়াল করে শুনবেন। এই আল্লাহ তাআলা এত সুবিধা আপনাকে দিল, রুজির রাস্তা খুলে দিয়েছে, এটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা? নিয়ামত কিনা? এত নিয়ামত দেওয়ার পরেও আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ সহজে বের হয় না। আপনি সহজে বলেন না যে আলহামদুলিল্লাহ। আপনাকে যদি বলি যে ক্ষেতের অবস্থা কি, আপনি বলতেছেন যে এবার ফলনের একটা মাথায় পায়। কেন? গতবার 300 মণ ধান পাইছি, এবার 250 মণই হয় না। কত বড় ইবলিস, বোঝে না। বৃষ্টি হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি বৃষ্টি না দিত, তিনি যদি না চাইতো, আমি 1 কেজি ধানও ঘরে তুলতে পারতাম না। 250 মণ দিয়েছে, আমারই পাশের ঘরের একটা লোক ভিক্ষি করে খায়, আমি আলহামদুলিল্লাহ বলবো না? বলবোটা কি? উনি বলতেছে আমার মাথায় বাড়ি আছে কিনা বলেন? শুকরিয়া আদায় করতে হবে, নইলে রবের সাথে কুফর করা হবে। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া যায়, তবু লা তুশরিক বিল্লাহ, রবের সাথে তুমি শিরিক করবে না। বোঝা কি যাচ্ছে আপনাদের? শিরক এবং বিদআত ছোট পাপ না বড় পাপ বলেন? এই শিক্ষাটা কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায় পড়লে পাওয়া যাবে। শিরক কোনটা, বিদআত কোনটা, যে কোনো মাদ্রাসায় পড়লে পাওয়া যাবে না। পশ্চিম ঘোষের পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে বিশুদ্ধ আকীদায় পরিচালিত, এই সব মাদ্রাসায় পড়তে হবে, ঠিক কিনা বলেন? বোঝা কি যাচ্ছে? আপনার এই সুযোগ নাই যে মাদ্রাসায় পড়লেই হলো, মসজিদে পড়লেই হলো জিনা। দেখতে হবে এই পদ্ধতিটা আমার রাসূলের পদ্ধতি কিনা। বোঝা যাচ্ছে কিনা? রাসূলের পদ্ধতি কিনা। এবার আপনাকে একটা কথা বলি, মানুষের সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর না মানুষের? সন্তুষ্টি কার? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর আমাদের দেশের জালসা মাহফিল গুলো হয়ে গেছে কমার্শিয়াল, বক্তারও কোনো উপায় নাই। সবাই জানে যে এটা একটা ফেস্টিভ্যাল, এর দ্বারা মানুষের কল্যাণ হবে কিভাবে বলেন? একটা বক্তাকে তুলেই দিচ্ছে রাত 12টায়, কি করবে? তখন আসি দেখে পাবলিক ঘুম পাচ্ছে, তখন হিন্দি গান কয়া না ছাড়া উপায় আছে নাকি? তখন খিলখিল করে, ব্যাং ব্যাং করে, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, কিসের গল্প কি টেনে নিয়ে এসে বাঘের গল্প বলে। পাবলিক তখন বলতেছে ভালোই তো লাগে। আসল কথা কোরআন সুন্নাতে পড়ে আছে। আপনাকে আমি পরিষ্কার বলি, ও পৃথিবীর বিদাতিরা শোনো, দেওয়ানবাগী মরে গেছে, দেওয়ানবাগ সহ কবরে ঢুকে গেছে। কুতুববাগ মরে যাবে, কুতুববাগ সহ কবরে যাবে। আটকশি মরে যাবে, খাটপোদারও দাফন হবে। মাছ ভান্ডারি মরে যাবে, বাদ্যযন্ত্র দাফন হবে। যারা বলতেছে যেই বিয়েতে গান বাজনা হয় না সে বিবাহ বাদ্য বলে হারাম, এই সমস্ত মানুষ যখন মারা যাবে তখন ওই ঢোল পর্দা সহ কবরে চলে যাবে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মারা গেছে, মানুষের অন্তর থেকে আল্লাহ তাকে মুছে দেয়। সাবধান, বেদাতি এখন নারায়ে তাকবীর পাচ্ছেন। এখন বড় চেয়ারে বসে আপনি প্রবাসীদের ব্যঙ্গ করতেছেন আর বলতেছেন যাও হলো সৌদি আরবে রিয়াল আনতে, জোরে আমিন নিয়ে আসো। কি কারণে? নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনি পণ্ডিতি করতেছেন। আপনি মনে রাখবেন, আপনার মতো মানুষ, আপনার মতো বেদাতি, আপনার মতো আরেকজন কবর পূজারী পর্যন্ত ইমাম বুখারীকে সম্মান দিয়ে বলে কোরআন মাজিদের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। তাই তো আজ পর্যন্ত বেদাতিরা পর্যন্ত বুখারী খতম দিয়ে গরু জবাই করে খায়। খায় না? কথা বলেন না কেন? বুখারী জবাই মানে গরুর গোশত খায় আর বুখারী খতম করে। এখনো পর্যন্ত জীবনে শুনি নাই কে কোথায় আছো আজকে ফাদাইলে আমাদের খতম দেব। কেউ বলে না মকসুদুল মুমিনিনের খতম দেব, কেউ বলে না নিয়ামুল কোরআনের খতম দেব, কেউ বলে না সরমনার তাবিদের কিতাবের খতম দেব, আশিক মাসুকের খতম দেব, কেউ বলে না। সবাই জানে আমি শয়তানি করতেছি, কথা ঠিক। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে খেদমত করে গিয়েছে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ তার সহিহুল বুখারী।
আমাদের আফসোস লাগে এখনো পর্যন্ত এত বড় বড় মুফতি আল্লাহর রাসূলের পদ্ধতিতে বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য তাদের হইল না। হায়রে কপাল পোড়া বেদাতি, কোথায় যাবে তোর নামাই তোর বংশ? কোথায় যাবে একদিক সালাম ফিরে আবার উল্টা সিজদা দেওয়া? কোথায় যাবে 3 রাকাত ভিতরের উল্টা তাকবীর? কোথায় যাবে নামাজের পরে মাথায় হাত দিয়ে কি জানি পড়া? কোথায় যাবে ফজরের পরে আর মাগরিব পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া? কোথায় যাবে মরা মানুষকে মাটি দিয়ে তার পাশে 4টা খেজুরের ডাল গাড়ি ফুল পড়া? কোথায় যাবে মরা মানুষের কাছে কোরআন পড়া? কোথায় যাবে তোর তাবিজ কবজ লেখা? সব দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বলেছি অচিরেই এই দিন আসবে, মানুষ চিৎকার দিয়ে হুজুর হুজুর বলবে, এই গ্রামে কি মিলাদ পড়ানোর কেউ নাই? ভিতর থেকে আওয়াজ আসবে, তাড়াতাড়ি সর পিঠের চামড়া তুলে দেব, আমরা মিলাদকে দাফন দিয়ে দিয়েছি, আমরা দরুদকে প্রতিষ্ঠিত করে ফেলেছি। ইনশাআল্লাহ সেদিন আসবে, বলেন না কেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অচিরেই সেই দিন আসবে। হুজুর বলবে, বেদাতি হুজুর ঠুমকা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি বলবে, তাবিজের কেউ কি আসো? কোন বাচ্চা কান্নাকাটি কি করে? তাবিজ নিয়ে এসেছি, 10টা টাকা মাত্র দিবে। ভিতর থেকে বলবে, তোর দাঁত ভেঙে দেবো বেটা। তাবিজকে কবর দিয়ে দিয়েছি। কুরআন মাজিদ নিজে পড়ে পড়ে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে পড়ে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি নিজেরা পড়ে পড়ে আমার বাচ্চাকে ঝাড়ফুঁক করব, হাসপাতালে দেখাবো। এরপরেও যদি মরে যায় আমার কোনো দুঃখ নাই, আমি বলবো আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। ইনশাআল্লাহ চিৎকার দিয়ে এই কবর পূজারী, পীর পূজারী, ফকিররা বলবে, তোমরা কি মুরিদ হওয়ার মতো কেউ আসো? ভিতর থেকে আওয়াজ আসবে যে তুই তাড়াতাড়ি সর, আমরা ধরতে পারলে তোর খবর আছে। আমরা পীর মুরিদিকে দাফন করে দিয়েছি, আমরা সাহাবায়ে কেরাম এবং রাসূলকে অনুসরণ করি। ইনশাআল্লাহ সেই দিন অচিরেই আসবে। চিৎকার দিয়ে বলবে, এ বাপ মরে গেছে কার রে? এলাকায় তো দিন দিন খতম উঠে যাচ্ছে, খতম পড়ানোর কি কেউ নাই? ভিতর থেকে 10 বছরের বাচ্চা বলবে, সর এখান থেকে, আমরা খতম বক্সাই না, আমরা কোরআন পড়লে নিজে আল্লাহর কাছে বরকত আশা করি, মরা মানুষের জন্য আমরা জিহ্বা দিয়ে মুখ দিয়ে দোয়া করি আর টাকা পয়সা সাদাকা করি, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। ইনশাআল্লাহ এই দিন আসবে, বলেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি তামান্না নিয়ে কোরআন সুন্নাহ যদি বলিষ্ঠ হয়ে যদি দাওয়াতি কাজে মাঠে নামেন, ইনশাআল্লাহ বেদাতি পড়ানোর পথ পাবে না। এরা কত বড় নির্লজ্জ! আপনি তো কয়েকদিন আগে বললেন, যাক দেশটা স্বাধীন হয়েছে, আমরা একটা পর্দায় আছি, এখন আর আলেম ওলামার জালসা মাহফিল থেকে মসজিদ মাদ্রাসার অন্য কাজে অন্তত বাধা হবে না, বলছেন না? এটাই যদি সত্য হয় তো এই রিসেন্ট কাছাকাছি সময়ে আহলে হাদিসদের মসজিদ ভাঙা, লক্ষ্মীপুরে একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে বুকের পাথর ভেঙে দিয়েছে, ফরিদপুরের জালসা সম্মেলন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় আক্রমণ হচ্ছে, এই বেদাতের লজ্জা হবে কবে বলেন? মনে রাখবেন, আমি বলেছি বারবার, আহলে হাদিসের কোনো বন্ধু হয় না, আহলে হাদিসের বন্ধু একমাত্র রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আহলে হাদিসের বন্ধু তারাই, এর বাইরে কোনো বেদাতি কোনদিন আহলে হাদিসের বন্ধু হতে পারে না। পৃথিবীর সমস্ত কাফেরের নাম আলাদা হতে পারে, হতে পারে কারো নাম হিন্দু, হতে পারে কারো নাম বৌদ্ধ, হতে পারে কারো নাম খ্রিস্টান, হতে পারে কারো নাম জৈন, বিভিন্ন ধর্ম হতে পারে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে সব কাফের এক। কথাই কয় না? সমস্ত কাফেররা মুসলমানের বিরুদ্ধে এক, আর সমস্ত বেদাতি আহলে হাদিসের বিরুদ্ধে এক। এক পীর আর এক পীরকে কাফের বলতেছে, এক পীর আর এক পীরকে বলতেছে তোর বউ তালাক, কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙার সময় সব বেদাতি এক হয়ে দেয়। আমরা আশ্চর্য হয়ে যাই, কি অবস্থা রে, কি লজ্জা! নাউজুবিল্লাহ পড়বেন না। মনে রাখবেন, আহলুল হাদিস চিরদিন মাজলুম ছিল, তারা জুলুম করে নাই, তাদের উপরে জুলুম করা হয়েছে, আজও তাই হচ্ছে, আজও তাই হচ্ছে। আপনি স্বাধীন দেশ বলতেছেন, আসলেই তো স্বাধীন দেশ। এই দেশে কোরআন সুন্নাহর কথা মানুষ মন দিয়ে বলার কথা না, অথচ অমুকের জালসা বন্ধ করো, অমুক জোরে আমিন বললো কেন, বুকে হাত বাঁধলো কেন, রফল আদান করলো কেন, এটা করলো কেন, সেটা করলো কেন, বিভিন্ন নোংরা অপবাদ দিয়ে থানায় অভিযোগ করে তাদের মাহফিল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এটাকে জুলুম কিনা বলেন আমাকে? জুলুম কিনা? তাই আপনাকে আমি বলি, অতি পণ্ডিতি করে, খোসা পরিবর্তন করে কারণ মানুষ পূজা করতে যাবেন না, সাবধান হন। আমি আপনাকে বারবার বলি, কাউকে তেল দিয়ে জোর করে বলবেন না যে আপনি জান্নাতি মহিলা। এই কথা ওরা বলতে পারে, ওরা বলে নাই, ওরা বলছে নাকি? আবার একথা বলতে পারে, আপনি হলে আমাদের মা জননী, একথা ওরা বলতে পারে।
ওরা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, যেটা লাগতে ওহি লাগে, ওর কাছে ওহি লাগে না, এমনিতেই জান্নাতি বানা দিয়ে দিছে। কিন্তু আমাদের সাবধান হতে হবে, জবান খবরদার, কাউকে তেল মারতে মারতে জান্নাতিও বলবেন না, অকারণে কাউকে কাফেরও বলবেন না। মনে থাকবে কিনা? জবান হেফাজত করে কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। পরিস্থিতি গরম গরম থাকতে আমি এই বক্তব্য শেষ করব। আমি আশাবাদী যদি আপনারা ধৈর্যের পরিচয় দেন ইনশাআল্লাহ। আপনারা সংখ্যা আমার কাছে বিবেচ্য না, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। বাংলাদেশে এমনও বক্তা আছে, যেই বক্তা বক্তব্য দিলে 1 ঘন্টায় প্রায় 10 লাখ লোক দেখে, 20,000 লোক কমেন্ট করে। আর ডক্টর জাকির নায়েক যদি বক্তব্য দেয় ঘন্টায় 1 লাখ খুব একটা হয় না। তাই এটা কি বুঝবেন আপনার? কোনদিন জনপ্রিয়তা সত্যের মাপকাঠি হতে পারে না। এজন্য সংখ্যা বিবেচ্য নয়। তবে যারা বসে আছেন, আমি মনে করি আল্লাহর জন্য আমাদেরকে আপনারা ভালোবাসেন, কোরআন সুন্নাহর কথা শুনতে আসছেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? মাদ্রাসার ইলম অর্জনের ব্যাপারে আমি কি 2টা কথা বলতে পারি? আজকের এই মাহফিলে মূল প্রোডাক্ট হলো যারা সূরা ফাতিহা পড়তেছে মাতৃভাষায়, অনুবাদ করতেছে মাতৃভাষায়, পড়তেছে আরবি ভাষায়, অনুবাদ করতেছে আরেক ভাষায়, আলহামদুলিল্লাহ পড়েন। তাদের হাতের লেখা, তাদের পড়াশোনা, তাদের ক্রিয়েটিভিটি, আমরা সন্তুষ্ট তাদের প্রতি। আল্লাহ সকলকে যেন দিনের বড় আলেম বানায়, আল্লাহুম্মা আমিন। এই সোনার টুকরাদের তৈরি করতে যাদের মেহনত, আল্লাহ তুমি ওস্তাদদেরকে বড় করো। সাবধান, এমন কোন কথা মুখ দিয়ে বলবেন না যেই কথা বলার কারণে আপনার আমল কাটা যায়, আপনার উপরে রব অসন্তুষ্ট হয়। এমন কোন কটু কথা বলবেন না, ধৈর্য হারা হবেন না। বোঝা কি যাচ্ছে? সন্তানগুলো যখন কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষের কাছে দিনের বিষয় বলে, এগুলো তো একটা বড় সম্পদ। সম্পদ কিনা? এই সম্পদগুলো আপনারা কি পুষে রাখবেন ইনশাআল্লাহ? টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যে যেভাবে পারেন কোরআন হাদিসের বাইরে থাকবেন না ইনশাআল্লাহ। যদি টাকা না থাকে, একদিন একটা বক্তব্যে চিৎকার দিয়ে বলেছিলাম, ইনশাআল্লাহ সেই দিন আসতেছে যেই বাড়িতে মাজার আছে ওর ছেলেই মাজার ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। ও যদি না ভাঙে, ওর নাতি এসে মাজার ভাঙবে। এই 4 দিক থেকে যত শিরক আছে এগুলো একদিন বিচ্ছিন্ন হবেই হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি চিনি, ওই যে গাজীপুরে একটা ভিডিও দেখলাম, 5ই আগস্টের পরের ঘটনা, কিন্তু ফফি পাগলি নামে একটা পাগলির মাজার ভাঙছে। শুনছেন নাকি? কি পাগলি? ফফি পাগলি। জ্বালা দুঃখে মরি। এই পাগলির মাজার ভাঙছে, আর কিছু দেখলাম টুপিওয়ালা কাঁচ দিয়ে জ্বালা। আহারে, আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে। ওলি কি দাঁড়ে কয় কিরে পাগল? এক জটালা মহিলা গোসল করতো না, খাটাস। ওই একজন একটা কিছু দিত, খাতো, কারোরটা আবার ফেরত দিয়ে দিত। তখন লোকজন বলা বলি করতো, সবারটা পাগলি খায় না রে, হালাল ছাড়া খায় না, ভিতরে মাল আছে। এই শয়তানি করতে করতে ওই মহিলা গাঁজা হয়তো বেশি টানছে, মরে গেছে। তাক দাফন কাফন দেওয়ার পর নাম দিয়েছে শশী পাগলা রহমাতুল্লাহ আলাইহির মাজার। খান, আমি কি করবেন? এই ইবলিসের মাজার ভেঙে দেওয়ার কারণে মুসলমানের বাচ্চা রাস্তা সে কাঁপতেছে আর বলতেছে, আমরা কোথায় যা দাঁড়াবো? এই তো আমাদের অবস্থা। এই দেশে যত মাজার আছে, যে সমস্ত মাজারে পূজা করা হয়, যেহেতু আমার বিষয়টা আপনারা দিচ্ছেন শিরক এবং বিদআত, কথা বুঝতেছেন? এই দেশে যত মাজারে ইবাদত করা হয়, মাজার ইবাদত করা হয় না, কমন কথা হয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে যুবক ভাই একটু কথা বলা শোনালা তোমরা, 5-7টা ছেলেকে নিয়ে একটা পীর, যিনি বক্তাও বটে, লেখটা বক্তা আর কি, সে যায় ওই মাজারের কাছে যায়, বলতেছে যে কেবলা কাবা, কেবলা চান, এই যে ওদের 12 তারিখে দাখিল পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষা, ওদের রেজাল্ট একটু ভালো করে দিও তো। বলছিল না? দেখছেন আপনারা? আরে বলেন তো দেখি, ইমান কি আর থাকলো না গেল? কথাই বোঝে না, গেল না, আছে অমুসলিম, তাকে মুসলিম আপনি বলবেন কিভাবে? সেই লোক আবার কয়েকদিন আগে রাত 1টার সময় মরা পীরের টয়লেটের পচা পানির মধ্যে ডুবে গেছে, যায় ডুব পাচ্ছে আর পানি খাচ্ছে। তো সাংবাদিকরা যায় বলতেছে, এটা খান কি কামে? মাথা খারাপ নাকি? এই পানি খাওয়ার কারণে আমি এত রাত ধরে ওয়াজ করি, আমার গলা বসে না। দেখছেন আপনারা? দেখছেন না? ও, তুমি দেখতে কিভাবে? ওই ছেলে বলতেছে মোবাইলে দেখছি। আপনি কি বলবেন? মুশরিক আপনি বলছেন না, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ,
ইল্লা ওয়া হুম মুশরিকুন, আমি আল্লাহ বলি না যে তারা ঈমান আনে নাই, ঈমান আনার পরেও তারা অধিকাংশ মুশরিক শিরক করে। তারা কিন্তু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মাজারের কাছে গিয়ে বলতেছে বাবা পরীক্ষার রেজাল্টটা ভালো করে দিও। এটা কি বাবার দায়িত্ব না বাবার রবের দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আমি কি শিরক এভাবে বোঝাবো? এভাবে কি শিরক বোঝাবো ইনশাআল্লাহ? নবী না, যার ব্যাপারে স্পষ্ট বলা যাচ্ছে না যে তিনি নবী, কেউ বলেছেন হতে পারে, আবার আও আবদাল সালিহান, অথবা আল্লাহর নেক বান্দা হতে পারে, তবে নবী না হওয়ার সম্ভাবনা বেশি। তার একজনের নাম হলো লোকমান। কি নাম? কুরআন মাজিদে 21 নম্বর সূরা, আল্লাহ তার নামে 31 নম্বর সূরা, সম্ভবত 21 নম্বর পারাতে তার নামে একটা সূরাই আছে, আছে কিনা? সূরা লোকমান। সেই লোকমান আলাইহিস সালাম এত বাপ বেটা আল্লাহ ভীরু ছিল যে তাদের দৃষ্টান্ত আল্লাহ সরাসরি কোরআনে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সে তার সন্তানকে প্রথম ওয়াজ করতেছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু। লোকমান যখন তার বেটাকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরকই হলো সবচেয়ে বড় জুলুম। বোঝা কি যাচ্ছে? শিরক করলে ঈমান কি থাকে? এবার সবাই তাকান, খালি হাসেন না, হাসির কথার ভিতরে বাস্তবতা আছে, একটু খেয়াল করে শোনাই। ইমাম ট্রেনিং হয় না, ইমাম নিয়োগ হয় না, তারাবিতে ইমাম নেয়, মসজিদের ইমাম নেয়। বড় মসজিদে যদি বেতন তো পায় হলো দিন হাজিরা, একটা ভ্যান আছে কম, রাগ করেন না, আপনার হুজুর আমার ঘুষ দেয়নি, আমি এখানে যদি 10 বছরও না আসি আল্লাহ আমাকে ব্যস্ত রাখবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো প্রতিদিন একটা লোকের প্যাডেলও মারা লাগে না, খালি এভাবে অটোর পর বসে মাঝে মধ্যে হাতটা ডানের দিকে ঘোরায়, মানে অটো পেটাকে টানিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রহমতে তার দিন শেষে তার 700 থেকে 1000 টাকা রুদি আছে, আছে কিনা? মাস হিসাব করলে তার আছে 30,000 টাকা। তার কিন্তু প্যাডেল মারা লাগতেছে না। আমরা 2 চোখ দিয়ে দেখছি, বাপের বয়সে একটা লোক 3টা লোক ভেনে তুলে উঁচু জায়গায় উঠতে পারে নাই, গা ঘেমে শরীরটা শেষ, প্যাডেল মারা লাগছে তখন। এখন কত সহজ করে দিয়েছে আল্লাহ, দিন শেষে রাত্রিবেলা আরামে শুয়ে আছে আর চাঁদে ভরে দিয়েছে, সকালবেলা আমি এক চাঁদে সারা দিন রাত চলতেছে। আল্লাহ নদী দিচ্ছে দিন শেষে 1000, তার আছে 30,000, আর হুজুরের বেতন 6,220 টাকা, তার 4 মাস বাকি আছে কিনা? তো আমি আপনাকে যেটা বোঝাই সেটা একটু খেয়াল করে শুনবেন। এই আল্লাহ তাআলা এত সুবিধা আপনাকে দিল, রুজির রাস্তা খুলে দিয়েছে, এটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা? নিয়ামত কিনা? এত নিয়ামত দেওয়ার পরেও আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ সহজে বের হয় না। আপনি সহজে বলেন না যে আলহামদুলিল্লাহ। আপনাকে যদি বলি যে ক্ষেতের অবস্থা কি, আপনি বলতেছেন যে এবার ফলনের একটা মাথায় পায়। কেন? গতবার 300 মণ ধান পাইছি, এবার 250 মণই হয় না। কত বড় ইবলিস, বোঝে না। বৃষ্টি হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি বৃষ্টি না দিত, তিনি যদি না চাইতো, আমি 1 কেজি ধানও ঘরে তুলতে পারতাম না। 250 মণ দিয়েছে, আমারই পাশের ঘরের একটা লোক ভিক্ষি করে খায়, আমি আলহামদুলিল্লাহ বলবো না? বলবোটা কি? উনি বলতেছে আমার মাথায় বাড়ি আছে কিনা বলেন? শুকরিয়া আদায় করতে হবে, নইলে রবের সাথে কুফর করা হবে। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া যায়, তবু লা তুশরিক বিল্লাহ, রবের সাথে তুমি শিরিক করবে না। বোঝা কি যাচ্ছে আপনাদের? শিরক এবং বিদআত ছোট পাপ না বড় পাপ? বলেন। এই শিক্ষাটা কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায় পড়লে পাওয়া যাবে। শিরক কোনটা, বিদআত কোনটা, যে কোনো মাদ্রাসায় পড়লে পাওয়া যাবে না। পশ্চিম ঘোষের পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে বিশুদ্ধ আকীদায় পরিচালিত, এই সব মাদ্রাসায় পড়তে হবে, ঠিক কিনা বলেন? বোঝা কি যাচ্ছে? আপনার এই সুযোগ নাই যে মাদ্রাসায় পড়লেই হলো, মসজিদে পড়লেই হলো, জিনা দেখতে হবে এই পদ্ধতিটা আমার রাসূলের পদ্ধতি কিনা। বোঝা যাচ্ছে কিনা? রাসূলের পদ্ধতি কিনা। এবার আপনাকে একটা কথা বলি, মানুষের সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর না মানুষের? সন্তুষ্টি কার? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর আমাদের দেশের জালসা মাহফিল গুলো হয়ে গেছে কমার্শিয়াল, বক্তারও কোনো উপায় নাই। সবাই জানে যে এটা একটা ফেস্টিভ্যাল।
এর দ্বারা মানুষের কল্যাণ হবে কিভাবে বলেন? একটা বক্তাকে তুলেই দিচ্ছে রাত 12টায়, কি করবে? তখন আসি দেখে পাবলিক ঘুম পাচ্ছে, তখন হিন্দি গান কয় না ছাড়া উপায় আছে নাকি? তখন খিলখিল করে, ব্যাং ব্যাং করে, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, কিসের গল্প কি টেনে নিয়ে এসে বাঘের গল্প বলে। পাবলিক তখন বলতেছে ভালোই তো লাগে। আসল কথা কোরআন সুন্নাতে পড়ে আছে। আপনাকে আমি পরিষ্কার বলি, ও পৃথিবীর বিদাতিরা শোনো, দেওয়ানবাগী মরে গেছে, দেওয়ানবাগ সহ কবরে ঢুকে গেছে। কুতুববাগ মরে যাবে, কুতুববাগ সহ কবরে যাবে। আটকশি মরে যাবে, খাটপোদারও দাফন হবে। মাছ ভান্ডারি মরে যাবে, বাদ্যযন্ত্র দাফন হবে। যারা বলতেছে যেই বিয়েতে গান বাজনা হয় না সে বিবাহ বাদ্য বলে হারাম, এই সমস্ত মানুষ যখন মারা যাবে তখন ওই ঢোল পর্দা সহ কবরে চলে যাবে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মারা গেছে, মানুষের অন্তর থেকে আল্লাহ তাকে মুছে দেয়। সাবধান, বেদাতি এখন নারায়ে তাকবীর পাচ্ছেন, এখন বড় চেয়ারে বসে আপনি প্রবাসীদের ব্যঙ্গ করতেছেন আর বলতেছেন যাও বলে সৌদি আরবে রিয়াল আনতে, জোরে আমিন নিয়ে আসো কি কারণে? নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনি পণ্ডিতি করতেছেন। আপনি মনে রাখবেন, আপনার মতো মানুষ, আপনার মতো বেদাতি, আপনার মতো আরেকজন কবর পূজারী পর্যন্ত ইমাম বুখারীকে সম্মান দিয়ে বলে কোরআন মাজিদের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। তাই তো আজ পর্যন্ত বেদাতিরা পর্যন্ত বুখারী খতম দিয়ে গরু জবাই করে খায়। খায় না? কথা বলেন না কেন? বুখারী জবাই মানে গরুর গোশত খায় আর বুখারী খতম করে। এখনো পর্যন্ত জীবনে শুনি নাই কে কোথায় আছো আজকে ফাদাইলে আমাদের খতম দেব। কেউ বলে না মকসুদুল মুমিনিনের খতম দেব, কেউ বলে না নিয়ামুল কোরআনের খতম দেব, কেউ বলে না সরমনার তাবিজের কিতাবের খতম দেব, আশিক মাসুকের খতম দেব, কেউ বলে না। সবাই জানে আমি শয়তানি করতেছি, কথা ঠিক। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে খেদমত করে গিয়েছে আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ তার সহিহুল বুখারী। আমাদের আফসোস লাগে এখনো পর্যন্ত এত বড় বড় মুফতি আল্লাহর রাসূলের পদ্ধতিতে বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য তাদের হইল না। হায় রে কপাল পোড়া বেদাতি, কোথায় যাবে তোর নামাই, তোর বংশ কোথায় যাবে? একদিক সালাম ফিরে আবার উল্টা সিজদা দেওয়া, কোথায় যাবে 3 রাকাত ভিতরের উল্টা তাকবীর, কোথায় যাবে নামাজের পরে মাথায় হাত দিয়ে কি জানি পড়া, কোথায় যাবে ফজরের পরে আর মাগরিব পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া, কোথায় যাবে মরা মানুষকে মাটি দিয়ে তার পাশে 4টা খেজুরের ডাল গাড়ি ফুল পড়া, কোথায় যাবে মরা মানুষের কাছে কোরআন পড়া, কোথায় যাবে তোর তাবিজ কবজ লেখা? সব দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। আমরা বলেছি অচিরেই এই দিন আসবে, মানুষ চিৎকার দিয়ে হুজুর হুজুর বলবে এই গ্রামে কি মিলাদ করানোর কেউ নাই? ভিতর থেকে আওয়াজ আসবে তাড়াতাড়ি সর, পিঠের চামড়া তুলে দেব, আমরা মিলাদকে দাফন দিয়ে দিয়েছি, আমরা দরুদকে প্রতিষ্ঠিত করে ফেলেছি। ইনশাআল্লাহ সেদিন আসবে, বলেন না কেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরেই সেই দিন আসবে। হুজুর বলবে, বেদাতি হুজুর ঠোঙ্কা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি বলবে তাবিজের কেউ কি আসো? কোন বাচ্চা কান্নাকাটি কি করে? তাবিজ নিয়ে এসেছি 10টা টাকা মাত্র দিলে। ভিতর থেকে বলবে তোর দাঁত ভেঙে দেবো বেটা, তাবিজকে কবর দিয়ে দিয়েছি। কোরআন মাজিদ নিজে পড়ে পড়ে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে পড়ে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি নিজেরা পড়ে পড়ে আমার বাচ্চাকে ঝাড়ফুঁক করব, হাসপাতালে দেখাবো। এরপরেও যদি মরে যায় আমার কোনো দুঃখ নাই, আমি বলবো আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। ইনশাআল্লাহ চিৎকার দিয়ে এই কবর পূজারী, পীর পূজারী ফকিররা বলবে তোমরা কি মুরিদ হওয়ার মতো কেউ আসো? ভিতর থেকে আওয়াজ আসবে যে তুই তাড়াতাড়ি সর, আমরা ধরতে পারলে তোর খবর আছে। আমরা পীর মুরিদিকে দাফন করে দিয়েছি, আমরা সাহাবায়ে কেরাম এবং রাসূলকে অনুসরণ করি। ইনশাআল্লাহ সেই দিন অচিরেই আসবে, চিৎকার দিয়ে বলবে এ বাপ মরে গেছে কার রে? এলাকায় তো দিন দিন খতম উঠে যাচ্ছে, খতম পড়ানোর কি কেউ নাই? ভিতর থেকে 10 বছরের বাচ্চা বলবে সর এখান থেকে, আমরা খতম বক্সাই না, আমরা কোরআন পড়লে নিজে আল্লাহর কাছে বরকত আশা করি, মরা মানুষের জন্য আমরা জিহ্বা দিয়ে মুখ দিয়ে দোয়া করি আর টাকা পয়সা সাদাকা করি, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। ইনশাআল্লাহ এই দিন আসবে, বলেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি তামান্না নিয়ে কোরআন সুন্নাহ যদি বলিষ্ঠ হয়ে যদি দাওয়াতি কাজে মাঠে নামেন, ইনশাআল্লাহ বেদাতি পড়ানোর পথ পাবেন না। এরা কত বড় নির্লজ্জ! আপনি তো কয়েকদিন আগে বললেন যাক দেশটা স্বাধীন হয়েছে, আমরা একটা পর্দায় আছি, এখন আর আলেম ওলামার জালসা মাহফিল থেকে মসজিদ মাদ্রাসার অন্য কাজে অন্তত বাধা হবে না, বলছেন না?
এটাই যদি সত্য হয় তো এই রিসেন্ট কাছাকাছি সময়ে আহলে হাদিসদের মসজিদ ভাঙা, লক্ষ্মীপুরে একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে বুকের পাথর ভেঙে দিয়েছে, ফরিদপুরের জলসা সম্মেলন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় আক্রমণ হচ্ছে, এই বেদাতের লজ্জা হবে কবে বলেন? মনে রাখবেন, আমি বলেছি বারবার, আহলে হাদিসের কোনো বন্ধু হয় না, আহলে হাদিসের বন্ধু একমাত্র রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আহলে হাদিসের বন্ধু তারাই, এর বাইরে কোনো বেদাতি কোনদিন আহলে হাদিসের বন্ধু হতে পারে না। পৃথিবীর সমস্ত কাফেরের নাম আলাদা হতে পারে, হতে পারে কারো নাম হিন্দু, হতে পারে কারো নাম বৌদ্ধ, হতে পারে কারো নাম খ্রিস্টান, হতে পারে কারো নাম জৈন, বিভিন্ন ধর্ম হতে পারে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে সব কাফের এক। কথাই বলেন, সমস্ত কাফেররা মুসলমানের বিরুদ্ধে এক, আর সমস্ত বেদাতি আহলে হাদিসের বিরুদ্ধে এক। এক পীর আর এক পীরকে কাফের বলতেছে, এক পীর আর এক পীরকে বলতেছে তোর বউ তালাক, কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙার সময় সব বেদাতি এক হয়ে দেয়। আমরা আশ্চর্য হয়ে যাই, কি অবস্থা রে, কি লজ্জা! নাউজুবিল্লাহ পড়বেন না। মনে রাখবেন, আহলুল হাদিস চিরদিন মাজলুম ছিল, তারা জুলুম করে নাই, তাদের উপরে জুলুম করা হয়েছে, আজও তাই হচ্ছে, আজও তাই হচ্ছে। আপনি স্বাধীন দেশ বলতেছেন, আসলেই তো স্বাধীন দেশ, এই দেশে কোরআন সুন্নাহর কথা মানুষ মন দিয়ে বলার কথা না, অথচ অমুকের জালসা বন্ধ করো, অমুক জোরে আমিন বললো কেন, বুকে হাত বাঁধলো কেন, রফল আদান করলো কেন, এটা করলো কেন, সেটা করলো কেন, বিভিন্ন নোংরা অপবাদ দিয়ে থানায় অভিযোগ করে তাদের মাহফিল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এটাকে জুলুম কিনা বলেন আমাকে? জুলুম কিনা? তাই আপনাকে আমি বলি, অতি পণ্ডিতি করে, খোসা পরিবর্তন করে কারণ মানুষ পূজা করতে যাবেন না, সাবধান হন। আমি আপনাকে বারবার বলি, কাউকে তেল দিয়ে জোর করে বলবেন না যে আপনি জান্নাতি মহিলা। এই কথা ওরা বলতে পারে, ওরা বলে নাই, ওরা বলছে নাকি? আবার এই কথা বলতে পারে আপনি হলে আমাদের মা জননী, এই কথা ওরা বলতে পারে। ওরা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, যেটা লাগতে ওহি লাগে, ওর কাছে ওহি লাগে না, এমনিতেই জান্নাতি মানা দিয়ে দিছে। কিন্তু আমাদের সাবধান হতে হবে, জবান খবরদার, কাউকে তেল মারতে মারতে জান্নাতিও বলবেন না, অকারণে কাউকে কাফেরও বলবেন না। মনে থাকবে কিনা? জবান হেফাজত করে কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। পরিস্থিতি গরম গরম থাকতে আমি এই বক্তব্য শেষ করব। আমি আশাবাদী, যদি আপনারা ধৈর্যের পরিচয় দেন, ইনশাআল্লাহ। আপনার সংখ্যা আমার কাছে বিবেচ্য না, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। বাংলাদেশে এমনও বক্তা আছে, যেই বক্তা বক্তব্য দিলে 1 ঘন্টায় প্রায় 10 লাখ লোক দেখে, 20,000 লোক কমেন্ট করে। আর ডক্টর জাকির নায়েক যদি বক্তব্য দেয়, ঘন্টায় 1 লাখ খুব একটা হয় না। তাই এটা কি বুঝবেন আপনি? কোনদিন জনপ্রিয়তা সত্যের মাপকাঠি হতে পারে না। এজন্য সংখ্যা বিবেচ্য নয়, তবে যারা বসে আছেন, আমি মনে করি আল্লাহর জন্য আমাদেরকে আপনারা ভালোবাসেন, কোরআন সুন্নাহর কথা শুনতে আসছেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? মাদ্রাসার ইলম অর্জনের ব্যাপারে আমি কি 2টা কথা বলতে পারি? আজকের এই মাহফিলের মূল প্রোডাক্ট হলো যারা সূরা ফাতিহা পড়তেছে মাতৃভাষায়, অনুবাদ করতেছে মাতৃভাষায়, পড়তেছে আরবি ভাষায়, অনুবাদ করতেছে আরেক ভাষায়, আলহামদুলিল্লাহ পড়েন। তাদের হাতের লেখা, তাদের পড়াশোনা, তাদের ক্রিয়েটিভিটি, আমরা সন্তুষ্ট তাদের প্রতি। আল্লাহ সকলকে যেন দিনের বড় আলেম বানায়, আল্লাহুম্মা আমিন। এই সোনার টুকরাদের তৈরি করতে যাদের মেহনত, আল্লাহ তুমি ওস্তাদদেরকে বড় করো। সাবধান, এমন কোন কথা মুখ দিয়ে বলবেন না যেই কথা বলার কারণে আপনার আমল কাটা যায়, আপনার উপরে রব অসন্তুষ্ট হয়। এমন কোন কটু কথা বলবেন না, ধৈর্য হারা হবেন না। বোঝা কি যাচ্ছে? সন্তানগুলো যখন কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষের কাছে দিনের বিষয় বলে, এগুলো তো একটা বড় সম্পদ। সম্পদ কিনা? এই সম্পদগুলো আপনারা কি পুষে রাখবেন ইনশাআল্লাহ? টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যে যেভাবে পারেন কোরআন হাদিসের বাইরে থাকবেন না ইনশাআল্লাহ। যদি টাকা না থাকে, একদিন একটা বক্তব্যে চিৎকার দিয়ে বলেছিলাম, ইনশাআল্লাহ সেই দিন আসতেছে যেই বাড়িতে মাজার আছে ওর ছেলেই মাজার ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। ও যদি না ভাঙে, ওর নাতি এসে মাজার ভাঙবে। এই 4 দিক থেকে যত শিরক আছে, এগুলো একদিন বিচ্ছিন্ন হবেই হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি চিনি, ওই যে গাজীপুরের একটা ভিডিও দেখলাম, 5ই আগস্টের পরের ঘটনা, কিন্তু ফফি পাগলি নামে একটা পাগলির মাজার ভাঙছে। দেখ, শুনছেন নাকি? কি পাগলি? ফফি পাগলি। জ্বালা দুঃখে মরি। এই পাগলির মাজার ভাঙছে, আর কিছু দেখলাম টুপি এলাকায় দিয়ে যারা, আহারে আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে। কলি কি দাঁড়িয়ে কয় কিরে পাগল? এক জটালা মহিলা
গোসল করতো না, খাটাস। ওই একজন একটা কিছু দিত খাতো, কারোরটা আবার ফেরত দিয়ে দিত। তখন লোকজন বলা বলি করতো, সবারটা পাগলি খায় না রে, হালাল ছাড়া খায় না, ভিতরে মাল আছে। এই শয়তানি করতে করতে ওই মহিলা গাঁজা হয়তো বেশি টানছে, মরে গেছে। তাক দাফন কাফন দেওয়ার পর নাম দিয়েছে শশী পাগলা রহমাতুল্লাহ আলাইহির মাজার। খান এখন কি করবেন? এই ইবলিসের মাজার ভেঙে দেওয়ার কারণে মুসলমানের বাচ্চা রাস্তা সে কাঁপতেছে আর বলতেছে, আমরা কোথায় যা দাঁড়াবো? এই তো আমাদের অবস্থা। এই দেশে যত মাজার আছে, যে সমস্ত মাজারে পূজা করা হয়, যেহেতু আমার বিষয়টা আপনারা দিচ্ছেন শিরক এবং বিদআত, কথা বুঝতেছেন? এই দেশে যত মাজারে ইবাদত করা হয়, মাজার ইবাদত করা হয় না, কমন কথা হয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে যুবক ভাই একটা কথা বলা শোনালা তোমরা, 5-7টা ছেলেকে নিয়ে একটা পীর, যিনি বক্তাও বটে, লেখটা বক্তা আর কি, সে যায় ওই মাজারের কাছে যায়, বলতেছে যে কেবলা কাবা, কেবলা যান, এদের ওদের 12 তারিখে দাখিল পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষা, ওদের রেজাল্ট একটু ভালো করে দিও তো। বলছিল না? দেখছেন আপনারা? আরে বলেন তো দেখি, ইমান কি আর থাকলো না গেল? কথাই বোঝে না, গেল না আছে? অমুসলিম, তাকে মুসলিম আপনি বলবেন কিভাবে? সেই লোক আবার কয়েকদিন আগে রাত 1টার সময় মরা পীরের টয়লেটের পচা পানির মধ্যে ডুবে গেছে, যায় ডুব পাচ্ছে আর পানি খাচ্ছে। তো সাংবাদিকরা যায় বলতেছে, এটা খান কি কামে? মাথা খারাপ নাকি? এই পানি খাওয়ার কারণে আমি এত রাত ধরে ওয়াজ করি, আমার গলা বসে না। দেখছেন আপনারা? দেখছেন না? ও, তুমি দেখতে কিভাবে? ওই ছেলে বলতেছে মোবাইলে দেখছি। আপনি কি বলবেন? মুশরিক আপনি বলছেন না, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। আমি আল্লাহ বলি না যে তারা ঈমান আনে নাই, ঈমান আনার পরেও তারা অধিকাংশ মুশরিক, শিরক করে। তারা কিন্তু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মাজারের কাছে গিয়ে বলতেছে, বাবা পরীক্ষার রেজাল্টটা ভালো করে দিও। এটা কি বাবার দায়িত্ব না বাবার রবের দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আমি কি শিরক এভাবে বোঝাবো? এভাবে কি শিরক বোঝাবো? ইনশাআল্লাহ নবী না, যার ব্যাপারে স্পষ্ট বলা যাচ্ছে না যে তিনি নবী। কেউ বলেছেন হতে পারে, আবার আল আবদাল সালিহান, অথবা আল্লাহর নেক বান্দা হতে পারে, তবে নবী না হওয়ার সম্ভাবনা বেশি। তার একজনের নাম হলো লোকমান। কি নাম? কুরআন মাজিদে 21 নম্বর সূরা, আল্লাহ তার নামে 31 নম্বর সূরা, সম্ভবত 21 নম্বর পারাতে তার নামে একটা সূরাই আছে, আছে কিনা? সূরা লোকমান। সেই লোকমান আলাইহিস সালাম এত বাপ বেটা আল্লাহ ভীরু ছিল যে তাদের দৃষ্টান্ত আল্লাহ সরাসরি কোরআনে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সে তার সন্তানকে প্রথম ওয়াজ করতেছে, ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু। লোকমান যখন তার বেটাকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। বোঝা কি যাচ্ছে? শিরক করলে ঈমান কি থাকে? এবার সবাই তাকান, খালি হাসেন না, হাসির কথার ভিতরে বাস্তবতা আছে, একটু খেয়াল করে শোনাই। ইমাম ট্রেনিং হয় না, ইমাম নিয়োগ হয় না, তারাবিতে ইমাম নেয়, মসজিদের ইমাম নেয়। বড় মসজিদে যদি বেতন তো পায় হলো দিন হাজিরা, একটা ভ্যান আছে কম, রাগ করেন না। আপনার হুজুর আমার ঘুষ দেয়নি, আমি এখানে যদি 10 বছরও না আসি, আল্লাহ আমাকে ব্যস্ত রাখবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো প্রতিদিন একটা লোকের প্যাডেলও মারা লাগে না, খালি এভাবে অটোর পর বসে মাঝে মাঝে হাতটা ডানের দিকে ঘোরায়, মানে অটো পেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রহমতে তার দিন শেষে তার 700 থেকে 1000 টাকা রুজি আছে, আছে কিনা? মাস হিসাব করলে তার আছে 30,000 টাকা। তার কিন্তু প্যাডেল মারা লাগতেছে না। আমরা 2 চোখ দিয়ে দেখছি, বাপের বয়সে একটা লোক 3টা লোক ভেনে তুলে উঁচু জায়গায় উঠতে পারে নাই, গা ঘেমে শরীরটা শেষ, প্যাডেল মারা লাগছে তখন। এখন কত সহজ করে দিয়েছে আল্লাহ, দিন শেষে রাত্রিবেলা আরামে শুয়ে আছে আর সামনে ভরে দিয়েছে, সকালবেলা আমি এক সাথে সারা দিন রাত চলতেছে। আল্লাহ নবী দেখছে দিন শেষে 1000, তার আছে 30,000, আর হুজুরের বেতন 6,220 টাকা, তার 4 মাস বাকি আছে কিনা? তো আমি আপনাকে যেটা বোঝাই সেটা একটু খেয়াল করে শুনবেন। এই আল্লাহ তাআলা এত সুবিধা আপনাকে দিল, রুজির রাস্তা খুলে দিয়েছে, এটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা? নিয়ামত কিনা?
এত নিয়ামত দেওয়ার পরেও আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ সহজে বের হয় না। আপনি সহজে বলেন না যে আলহামদুলিল্লাহ। আপনাকে যদি বলি যে ক্ষেতের অবস্থা কি, আপনি বলতেছেন যে এবার ফলনের একটা মাথায় মারে। কেন? গতবার 300 মণ ধান পাইছি, এবার 250 মণই হয় না। কত বড় ইবলিস বোঝে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি বৃষ্টি না দিত, তিনি যদি না চাইতো, আমি 1 কেজি ধানও ঘরে তুলতে পারতাম না। 250 মণ দিয়েছে, আমারই পাশের ঘরের একটা লোক ভিক্ষি করে খায়, আমি আলহামদুলিল্লাহ বলবো না? বলবোটা কি? উনি বলতেছে আমার মাথায় বাড়ি আছে কিনা বলেন? শুকরিয়া আদায় করতে হবে, নইলে রবের সাথে কুফর করা হবে। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া যায়, তবু লা তুশরিক বিল্লাহ, রবের সাথে তুমি শিরিক করবে না। বোঝা কি যাচ্ছে আপনাদের? শিরক এবং বিদআত ছোট পাপ না বড় পাপ বলেন? এই শিক্ষাটা কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায় পড়লে পাওয়া যাবে। শিরক কোনটা, বিদআত কোনটা, যে কোনো মাদ্রাসায় পড়লে পাওয়া যাবে না। পশ্চিম ঘোষের পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে বিশুদ্ধ আকীদায় পরিচালিত, এই সব মাদ্রাসায় পড়তে হবে। ঠিক কিনা বলেন? বোঝা কি যাচ্ছে? আপনার এই সুযোগ নাই যে মাদ্রাসায় পড়লেই হলো, মসজিদে পড়লেই হলো জিনা। দেখতে হবে এই পদ্ধতিটা আমার রাসূলের পদ্ধতি কিনা। বোঝা যাচ্ছে কিনা? রাসূলের পদ্ধতি কিনা। এবার আপনাকে একটা কথা বলি, মানুষের সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর না মানুষের? সন্তুষ্টি কার? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর আমাদের দেশের জালসা মাহফিল গুলো হয়ে গেছে কমার্শিয়াল, বক্তারও কোনো উপায় নাই। সবাই জানে যে এটা একটা ফেস্টিভ্যাল। এর দ্বারা মানুষের কল্যাণ হবে কিভাবে বলেন? একটা বক্তাকে তুলেই দিচ্ছে রাত 12টায়, কি করবে? তখন 80 টাকা দিয়ে পাবলিক ঘুম পাচ্ছে। তখন হিন্দি গান কয়া নাচার উপায় আছে নাকি? তখন খিলখিল করে, ব্যাং ব্যাং করে, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, কিসের গল্প কি টেনে নিয়ে এসে বাঘের গল্প বলে। পাবলিক তখন বলতেছে ভালোই তো লাগে। আসল কথা কোরআন সুন্নাতে পড়ে আছে। আপনাকে আমি পরিষ্কার বলি, ও পৃথিবীর বিদাতিরা শোনো, দেওয়ানবাগি মরে গেছে, দেওয়ানবাগ সহ কবরে ঢুকে গেছে। কুতুববাগ মরে যাবে, কুতুববাগ সহ কবরে যাবে। আটকশি মরে যাবে, খাটপোদারও দাফন হবে। মাছ ভান্ডারি মরে যাবে, বাদ্যযন্ত্র দাফন হবে। যারা বলতেছে যেই বিয়েতে গান বাজনা হয় না সে বিবাহ বাদ্য বলে হারাম, এই সমস্ত মানুষ যখন মারা যাবে তখন ওই ঢোল পর্দা সহ কবরে চলে যাবে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মারা গেছে, মানুষের অন্তর থেকে আল্লাহ তাকে মুছে দেয়। সাবধান, বেদাতি এখন নারায়ে তাকবীর পাচ্ছেন। এখন বড় চেয়ারে বসে আপনি প্রবাসীদের ব্যঙ্গ করতেছেন আর বলতেছেন যাও হলো সৌদি আরবে রিয়াল আনতে, জোরে আমিন নিয়ে আসো। কি কারণে? নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনি পণ্ডিতি করতেছেন। আপনি মনে রাখবেন, আপনার মতো মানুষ, আপনার মতো বেদাতি, আপনার মতো আরেকজন কবর পূজারী পর্যন্ত ইমাম বুখারীকে সম্মান দিয়ে বলে কোরআন মাজিদের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। তাই তো আজ পর্যন্ত বেদাতিরা পর্যন্ত বুখারী খতম দিয়ে গরু জবাই করে খায়। খায় না? কথা বলেন না কেন? বুখারী জবাই মানে গরুর গোশত খায় আর বুখারী খতম করে। এখনো পর্যন্ত জীবনে শুনি নাই কে কোথায় আছো, আজকে ফাদাইলে আমাদের খতম দেব। কেউ বলে না মকসুদুল মুমিনিনের খতম দেব, কেউ বলে না নিয়ামুল কোরআনের খতম দেব, কেউ বলে না সরমনার তাবিদের কিতাবের খতম দেব, আশিক মাসুকের খতম দেব, কেউ বলে না। সবাই জানে আমি শয়তানি করতেছি, কথা ঠিক। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে খেদমত করে গিয়েছে, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ তার সহিহুল বুখারী। আমাদের আফসোস লাগে এখনো পর্যন্ত এত বড় বড় মুফতি আল্লাহর রাসূলের পদ্ধতিতে বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য তাদের হইল না। হায় রে কপাল পোড়া বেদাতি, কোথায় যাবে তোর নামাই, তোর বংশ কোথায় যাবে? একদিক সালাম ফিরে আবার উল্টা সিজদা দেওয়া, কোথায় যাবে 3 রাকাত ভিতরের উল্টা তাকবীর, কোথায় যাবে নামাজের পরে মাথায় হাত দিয়ে কি জানি পড়া, কোথায় যাবে ফজরের পরে আর মাগরিব পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া, কোথায় যাবে মরা মানুষকে মাটি দিয়ে তার পাশে 4টা খেজুরের ডাল গেড়ে ফুল পড়া, কোথায় যাবে মরা মানুষের কাছে কোরআন পড়া, কোথায় যাবে তোর তাবিজ কবজ লেখা? সব দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। আমরা বলেছি অচিরেই এই দিন আসবে, মানুষ
চিৎকার দিয়ে হুজুর হুজুর বলবে, এই গ্রামে কি মিলাদ পড়ানোর কেউ নাই? ভিতর থেকে আওয়াজ আসবে, তাড়াতাড়ি সর, পিঠের চামড়া তুলে দেব, আমরা মিলাদকে দাফন দিয়ে দিয়েছি, আমরা দরুদকে প্রতিষ্ঠিত করে ফেলেছি। ইনশাআল্লাহ সেদিন আসবে, বলেন না কেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অচিরেই সেই দিন আসবে। হুজুর বলবে, বেদাতি হুজুর ঠুমকা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি বলবে, তাবিজের কেউ কি আছো? কোন বাচ্চা কান্নাকাটি কি করে? তাবিজ নিয়ে এসেছি, 10টা টাকা মাত্র দিবে। ভিতর থেকে বলবে, তোর দাঁত ভেঙে দেবো বেটা, তাবিজকে কবর দিয়ে দিয়েছি। কুরআন মাজিদ নিজে পড়ে পড়ে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে পড়ে, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি নিজেরা পড়ে পড়ে আমার বাচ্চাকে ঝাড়ফুঁক করবো, হাসপাতালে দেখাবো। এরপরেও যদি মরে যায় আমার কোনো দুঃখ নাই, আমি বলবো আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। ইনশাআল্লাহ চিৎকার দিয়ে এই কবর পোদারি, পীর পোদারি, ফকিররা বলবে, তোমরা কি মুরিদ হওয়ার মতো কেউ আসো? ভিতর থেকে আওয়াজ আসবে যে, তুই তাড়াতাড়ি সর, আমরা ধরতে পারলে তোর খবর আছে, আমরা পীর মুরিদিকে দাফন করে দিয়েছি, আমরা সাহাবায়ে কেরাম এবং রাসূলকে অনুসরণ করি। ইনশাআল্লাহ সেই দিন অচিরেই আসবে। চিৎকার দিয়ে বলবে, এ বাপ মরে গেছে কার রে? এলাকায় তো দিন দিন খতম উঠে যাচ্ছে, খতম পড়ানোর কি কেউ নাই? ভিতর থেকে 10 বছরের বাচ্চা বলবে, সর এখান থেকে, আমরা খতম বক্সাই না, আমরা কোরআন পড়লে নিজে আল্লাহর কাছে বরকত আশা করি, মরা মানুষের জন্য আমরা জিহ্বা দিয়ে মুখ দিয়ে দোয়া করি, আর টাকা পয়সা সাদাকা করি, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। ইনশাআল্লাহ এই দিন আসবে, বলেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি তামান্না নিয়ে কোরআন সুন্নাহয় যদি বলিষ্ঠ হয়ে যদি দাওয়াতি কাজে মাঠে নামেন, ইনশাআল্লাহ বেদাতি পড়ানোর পথ পাবেন না। এরা কত বড় নির্লজ্জ! আপনি তো কয়েকদিন আগে বললেন, যাক দেশটা স্বাধীন হয়েছে, আমরা একটা পর্দায় আছি, এখন আর আলেম ওলামার জালসা মাহফিল থেকে মসজিদ মাদ্রাসার অন্য কাজে অন্তত বাধা হবে না, বলছেন না? এটাই যদি সত্য হয়, তো এই রিসেন্ট কাছাকাছি সময়ে আহলে হাদিসদের মসজিদ ভাঙা, লক্ষ্মীপুরে একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে বুকের পাথর ভেঙে দিয়েছে, ফরিদপুরের জালসা সম্মেলন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় আক্রমণ হচ্ছে, এই বেদাতের লজ্জা হবে কবে বলেন? মনে রাখবেন, আমি বলেছি বারবার, আহলে হাদিসের কোনো বন্ধু হয় না, আহলে হাদিসের বন্ধু একমাত্র রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আহলে হাদিসের বন্ধু তারাই। এর বাইরে কোনো বেদাতি কোনদিন আহলে হাদিসের বন্ধু হতে পারে না। পৃথিবীর সমস্ত কাফেরের নাম আলাদা হতে পারে, হতে পারে কারো নাম হিন্দু, হতে পারে কারো নাম বৌদ্ধ, হতে পারে কারো নাম খ্রিস্টান, হতে পারে কারো নাম জৈন, বিভিন্ন ধর্ম হতে পারে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে সব কাফের এক। কথাই কয় না? সমস্ত কাফেররা মুসলমানের বিরুদ্ধে এক, আর সমস্ত বেদাতি আহলে হাদিসের বিরুদ্ধে এক। এক পীর আর এক পীরকে কাফের বলতেছে, এক পীর আর এক পীরকে বলতেছে তোর বউ তালাক, কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙার সময় সব বেদাতি এক হয়ে দেয়। আমরা আশ্চর্য হয়ে যাই, কি অবস্থা রে, কি লজ্জা! নাউজুবিল্লাহ পড়বেন না। মনে রাখবেন, আহলুল হাদিস চিরদিন মাজলুম ছিল, তারা জুলুম করে নাই, তাদের উপরে জুলুম করা হয়েছে, আজও তাই হচ্ছে, আজও তাই হচ্ছে। আপনি স্বাধীন দেশ বলতেছেন, আসলেই তো স্বাধীন দেশ। এই দেশে কোরআন সুন্নাহর কথা মানুষ মন দিয়ে বলার কথা না, অথচ অমুকের জালসা বন্ধ করো, অমুক জোরে আমিন বললো কেন, বুকে হাত বাঁধলো কেন, রাফল আদায় করলো কেন, এটা করলো কেন, সেটা করলো কেন, বিভিন্ন নোংরা অপবাদ দিয়ে থানায় অভিযোগ করে তাদের মাহফিল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এটাকে জুলুম কিনা বলেন আমাকে? জুলুম কিনা? তাই আপনাকে আমি বলি, অতি পণ্ডিতি করে, খোসা পরিবর্তন করে কারণ মানুষ পূজা করতে যাবেন না, সাবধান হন। আমি আপনাকে বারবার বলি, কাউকে তেল দিয়ে জোর করে বলবেন না যে আপনি জান্নাতি মহিলা। এই কথা ওরা বলতে পারে, ওরা বলে নাই, ওরা বলছে নাকি? আবার এই কথা বলতে পারে, আপনি হলে আমাদের মা জননী, এই কথা ওরা বলতে পারে। ওরা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, যেটা লাগতে ওহি লাগে, ওর কাছে ওহি লাগে না, এমনিতেই জান্নাতি মানা দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের সাবধান হতে হবে, জবান খবরদার, কাউকে তেল মারতে মারতে জান্নাতিও বলবেন না, অকারণে কাউকে কাফেরও বলবেন না। মনে থাকবে কিনা? জবান হেফাজত করে কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। পরিস্থিতি গরম গরম থাকতে আমি এই বক্তব্য শেষ করবো। আমি আশাবাদী, যদি আপনারা ধৈর্যের পরিচয় দেন, ইনশাআল্লাহ। আপনার সংখ্যা আমার কাছে বিবেচ্য না, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। বাংলাদেশে এমনও বক্তা আছে, যেই বক্তা বক্তব্য দিলে 1 ঘন্টায় প্রায় 10 লাখ লোক দেখে, 20,000 লোক কমেন্ট করে। আর ডক্টর জাকির নায়েক যদি বক্তব্য দেয়, ঘন্টায় 1 লাখ খুব একটা হয় না। তাই এটা কি বুঝবেন আপনার?
কোনদিন জনপ্রিয়তা সত্যের মাপকাঠি হতে পারে না। এজন্য সংখ্যা বিবেচ্য নয়, তবে যারা বসে আছেন আমি মনে করি আল্লাহর জন্য আমাদেরকে আপনারা ভালোবাসেন, কোরআন সুন্নাহর কথা শুনতে আসছেন, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? মাদ্রাসার ইলম অর্জনের ব্যাপারে আমি কি দুইটা কথা বলতে পারি? আজকের এই মাহফিলে মূল প্রোডাক্ট হলো যারা সূরা ফাতিহা পড়তেছে মাতৃভাষায়, অনুবাদ করতেছে মাতৃভাষায়, পড়তেছে আরবি ভাষায়, অনুবাদ করতেছে আরেক ভাষায়, আলহামদুলিল্লাহ পড়েন। তাদের হাতের লেখা, তাদের পড়াশোনা, তাদের ক্রিয়েটিভিটি, আমরা সন্তুষ্ট তাদের প্রতি। আল্লাহ সকলকে যেন দিনের বড় আলেম বানায়, আল্লাহুম্মা আমিন। এই সোনার টুকরাদের তৈরি করতে যাদের মেহনত, আল্লাহ তুমি ওস্তাদদেরকে বড় করো। সাবধান, এমন কোন কথা মুখ দিয়ে বলবেন না যেই কথা বলার কারণে আপনার আমল কাটা যায়, আপনার উপরে রব অসন্তুষ্ট হয়। এমন কোন কটু কথা বলবেন না, ধৈর্য হারা হবেন না। বোঝা কি যাচ্ছে? সন্তানগুলো যখন কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষের কাছে দিনের বিষয় বলে, এগুলো তো একটা বড় সম্পদ। সম্পদ কিনা? এই সম্পদগুলো আপনারা কি পুষে রাখবেন ইনশাআল্লাহ? টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যে যেভাবে পারেন কোরআন হাদিসের বাইরে থাকবেন না ইনশাআল্লাহ। যদি টাকা না থাকে, একদিন একটা বক্তব্যে চিৎকার দিয়ে বলেছিলাম, ইনশাআল্লাহ সেই দিন আসতেছে যেই বাড়িতে মাজার আছে ওর ছেলেই মাজার ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। ও যদি না ভাঙে, ওর নাতি এসে মাজার ভাঙবে। এই চার দিক থেকে যত শিরক আছে এগুলো একদিন বিচ্ছিন্ন হবেই হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি চিনি, ওই যে গাজীপুরে একটা ভিডিও দেখলাম 5ই আগস্টের পরের ঘটনা, কিন্তু ফসি পাগলি নামে একটা পাগলির মাজার ভাঙছে। দেখ, শুনছেন নাকি? কি পাগলি? ফসি পাগলি। জ্বালা দুঃখে মরি। এই পাগলির মাজার ভাঙছে, আর কিছু দেখলাম টুপি এলাকায় দিয়ে জ্বালা। আহারে, আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে। কলি কি দাঁড়ে কয় কিরে পাগল? এক জটালা মহিলা গোসল করতো না, খাটাস। ওই একজন একটা কিছু দিত, খাতো, কারোরটা আবার ফেরত দিয়ে দিত। তখন লোকজন বলা বলি করতো, সবারটা পাগলি খায় না রে, হালাল ছাড়া খায় না, ভিতরে মাল আছে। এই শয়তানি করতে করতে ওই মহিলা গাঁজা হয়তো বেশি টানছে, মরে গেছে। তাক দাফন কাফন দেওয়ার পর নাম দিয়েছে শশী পাগলা রহমাতুল্লাহ আলাইহির মাজার। খান এখন কি করবেন? এই ইবলিসের মাজার ভেঙে দেওয়ার কারণে মুসলমানের বাচ্চা রাস্তা সে কাঁপতেছে আর বলতেছে, আমরা কোথায় যা দাঁড়াবো? এই তো আমাদের অবস্থা। এই দেশে যত মাজার আছে, যেই সমস্ত মাজারে পূজা করা হয়, যেহেতু আমার বিষয়টা আপনারা দিচ্ছেন শিরক এবং বিদআত, কথা বুঝতেছেন? এই দেশে যত মাজারে ইবাদত করা হয়, মাজার ইবাদত করা হয় না, কমন কথা হয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে যুবক ভাই একটা কথা বলা শোনালা তোমরা, 5-7টা ছেলেকে নিয়ে একটা পীর, যিনি বক্তাও বটে, লেখটা বক্তা কি, সে যায় ওই মাজারের কাছে যায়, বলতেছে যে কেবলা কাবা, কেবলা যান, এই যে ওদের 12 তারিখে দাখিল পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষা, ওদের রেজাল্ট একটু ভালো করে দিও তো। বলছিল না? দেখছেন আপনারা? আরে বলেন তো দেখি, ইমান কি আর থাকলো না গেল? কথাই বোঝে না, গেল না, আছে অমুসলিম, তাকে মুসলিম আপনি বলবেন কিভাবে? সেই লোক আবার কয়েকদিন আগে রাত 1টার সময় মরা পীরের টয়লেটের পচা পানির মধ্যে ডুবে গেছে, যায় ডুব পাচ্ছে আর পানি খাচ্ছে। তো সাংবাদিকরা যায় বলতেছে, এটা খান ঠিক হবে, মাথা খারাপ নাকি? এই পানি খাওয়ার কারণে আমি এত রাত ধরে ওয়াজ করি, আমার গলা বসে না। দেখছেন আপনারা? দেখছেন না? ও, তুমি দেখতে কিভাবে? ওই ছেলে বলতেছে মোবাইলে দেখছি। আপনি কি বলবেন? মুশরিক আপনি বলছেন না, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমি আল্লাহ বলি না যে তারা ঈমান আনে নাই, ঈমান আনার পরেও তারা অধিকাংশ মুশরিক, শিরক করে। তারা কিন্তু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মাজারের কাছে গিয়ে বলতেছে, বাবা পরীক্ষার রেজাল্টটা ভালো করে দিও। এটা কি বাবার দায়িত্ব না বাবার রবের দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আমি কি শিরক এভাবে বোঝাবো? এভাবে কি শিরক বোঝাবো ইনশাআল্লাহ? নবী না, যার ব্যাপারে স্পষ্ট বলা যাচ্ছে না যে তিনি নবী। কেউ বলেছেন হতে পারে, আবার আব্দুল সালিহান, অথবা আল্লাহর নেক বান্দা হতে পারে, তবে নবী না হওয়ার সম্ভাবনা বেশি। তার একজনের নাম হলো লোকমান। কি নাম? কুরআন মাজিদে 21 নম্বর সূরা, আল্লাহ তার নামে 31 নম্বর সূরা, সম্ভবত 21 নম্বর পারাতে তার নামে একটা সূরাই আছে, আছে কিনা? সূরা লোকমান। সেই লোকমান আলাইহিস সালাম
এত বাপ বেটা আল্লাহ ভীরু ছিল যে তাদের দৃষ্টান্ত আল্লাহ সরাসরি কোরআনে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সে তার সন্তানকে প্রথম ওয়াজ করতেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু। লুকমান যখন তার বেটাকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরকই হলো সবচেয়ে বড় জুলুম। বোঝা কি যাচ্ছে? শিরক করলে ঈমান কি থাকে? এবার সবাই তাকান, খালি হাসেন না, হাসির কথার ভিতরে বাস্তবতা আছে, একটু খেয়াল করে শোনাই। ইমাম ট্রেনিং হয় না, ইমাম নিয়োগ হয় না, তারাবিতে ইমাম নেয়, মসজিদের ইমাম নেয়। বড় মসজিদে যদি বেতন তো পায় হলো দিন হাজিরা, একটা ভ্যান আছে কম, রাগ করেন না, আপনার হুজুর আমার ঘুষ দেয়নি, আমি এখানে যদি 10 বছরও না আসি আল্লাহ আমাকে ব্যস্ত রাখবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো প্রতিদিন একটা লোকের প্যাডেলও মারা লাগে না, খালি এভাবে অটোর পর বসে মাঝে মধ্যে হাতটা ডানের দিকে ঘোরায়, মানে অটোতে তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রহমতে তার দিন শেষে তার 700 থেকে 1000 টাকা রুদি আছে কিনা? মাস হিসাব করলে তার আছে 30,000 টাকা। তার কিন্তু প্যাডেল মারা লাগতেছে না। আমরা 2 চোখ দিয়ে দেখছি, বাপের বয়সে একটা লোক 3টা লোক ভেনে তুলে উঁচু জায়গায় উঠতে পারে নাই, গা ভেঙে শরীরটা শেষ, প্যাডেল মারা লাগছে তখন। এখন কত সহজ করে দিয়েছে আল্লাহ, দিন শেষে রাত্রিবেলা আরামে শুয়ে আছে আর চাঁদে ভরে দিয়েছে, সকালবেলা আমি এক চাঁদে সারা দিন রাত চলতেছে। আল্লাহ রুদি দিচ্ছে দিন শেষে 1000, তার আছে 30,000, আর হুজুরের বেতন 6,220 টাকা, তার 4 মাস বাকি আছে কিনা? তো আমি আপনাকে যেটা বোঝাই সেটা একটু খেয়াল করে শুনবেন। এই আল্লাহ তাআলা এত সুবিধা আপনাকে দিল, রুজির রাস্তা খুলে দিয়েছে, এটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা? নিয়ামত কিনা? এত নিয়ামত দেওয়ার পরেও আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ সহজে বের হয় না। আপনি সহজে বলেন না যে আলহামদুলিল্লাহ। আপনাকে যদি বলি যে ক্ষেতের অবস্থা কি, আপনি বলতেছেন যে এবার ফলনের একটা মাথায় পায়। কেন? গতবার 300 মণ ধান পাইছে, এবার 250 মণই হয় না। কত বড় ইবলিস, বোঝে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি বৃষ্টি না দিত, তিনি যদি না চাইতো, আমি 1 কেজি ধানও ঘরে তুলতে পারতাম না। 250 মণ দিয়েছে, আমারই পাশের ঘরের একটা লোক ভিক্ষি করে খায়, আমি আলহামদুলিল্লাহ বলবো না? বলবোটা কি? উনি বলতেছে আমার মাথায় বাড়ি আছে কিনা বলেন? শুকরিয়া আদায় করতে হবে, নইলে রবের সাথে কুফর করা হবে। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া যায়, তবু লা তুশরিক বিল্লাহ, রবের সাথে তুমি শিরিক করবে না। বোঝা কি যাচ্ছে আপনাদের? শিরক এবং বিদআত ছোট পাপ না বড় পাপ বলেন? এই শিক্ষাটা কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায় পড়লে পাওয়া যাবে। শিরক কোনটা, বিদআত কোনটা, যে কোনো মাদ্রাসায় পড়লে পাওয়া যাবে না। পশ্চিম ঘোষের পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে বিশুদ্ধ আকীদায় পরিচালিত, এই সব মাদ্রাসায় পড়তে হবে, ঠিক কিনা বলেন? বোঝা কি যাচ্ছে? আপনার এই সুযোগ নাই যে মাদ্রাসায় পড়লেই হলো, মসজিদে পড়লেই হলো, জিনা দেখতে হবে এই পদ্ধতিটা আমার রাসূলের পদ্ধতি কিনা। বোঝা যাচ্ছে কিনা? রাসূলের পদ্ধতি কিনা। এবার আপনাকে একটা কথা বলি, মানুষের সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর না মানুষের? সন্তুষ্টি কার? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর আমাদের দেশের জালসা মাহফিল গুলো হয়ে গেছে কমার্শিয়াল, বক্তারও কোনো উপায় নাই। সবাই জানে যে এটা একটা ফেস্টিভ্যাল, এর দ্বারা মানুষের কল্যাণ হবে কিভাবে বলেন? একটা বক্তাকে তুলেই দিচ্ছে রাত 12টায়, কি করবে? তখন আসি দেখে পাবলিক ঘুম পাচ্ছে, তখন হিন্দি গান কয় না, ছাড়া উপায় আছে নাকি? তখন খিলখিল করে, ব্যাং ব্যাং করে, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, কিসের গল্প কি টেনে নিয়ে এসে বাঘের গল্প বলে। পাবলিক তখন বলতেছে ভালোই তো লাগে। আসল কথা কোরআন সুন্নাতে পড়ে আছে। আপনাকে আমি পরিষ্কার বলি, ও পৃথিবীর বিদাতিরা শোনো, দেওয়ানবাগী মরে গেছে, দেওয়ানবাগ সহ কবরে ঢুকে গেছে। কুতুববাগ মরে যাবে, কুতুববাগ সহ কবরে যাবে। আটকশি মরে যাবে, খাটপোদারও দাফন হবে। মাছ ভান্ডারি মরে যাবে, বাদ্যযন্ত্র দাফন হবে। যারা বলতেছে যেই বিয়েতে গান বাজনা হয় না সে বিবাহ বাদ্য বলে হারাম,
এই সমস্ত মানুষ যখন মারা যাবে তখন ওই ঢোল পর্দা সহ কবরে চলে যাবে, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মারা গেছে, মানুষের অন্তর থেকে আল্লাহ তাকে মুছে দেয়। সাবধান, বেদাতি এখন নারায়ে তাকবীর পাচ্ছেন, এখন বড় চেয়ারে বসে আপনি প্রবাসীদের ব্যঙ্গ করতেছেন আর বলতেছেন যাও হলো সৌদি আরবে রিয়াল আনতে, জোরে আমিন নিয়ে আসো, কি কারণে? নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনি পণ্ডিতি করতেছেন। আপনি মনে রাখবেন, আপনার মতো মানুষ, আপনার মতো বেদাতি, আপনার মতো আরেকজন কবর পূজারী পর্যন্ত ইমাম বুখারীকে সম্মান দিয়ে বলে কোরআন মাজিদের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। তাই তো আজ পর্যন্ত বেদাতিরা পর্যন্ত বুখারী খতম দিয়ে গরু জবাই করে খায়। খায় না? কথা বলেন না কেন? বুখারী জবাই মানে গরুর গোশত খায় আর বুখারী খতম করে, এখনো পর্যন্ত জীবনে শুনি নাই কে কোথায় আছো আজকে ফাদাইলে আমাদের খতম দেব। কেউ বলে না মকসুদুল মুমিনিনের খতম দেব, কেউ বলে না নিয়ামুল কোরআনের খতম দেব, কেউ বলে না সরমনার তাবিজের কিতাবের খতম দেব, আশিক মাসুকের খতম দেব, কেউ বলে না। সবাই জানে আমি শয়তানি করতেছি, কথা ঠিক। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে খেদমত করে গিয়েছে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ তার সহিহুল বুখারী। আমাদের আফসোস লাগে এখনো পর্যন্ত এত বড় বড় মুফতি আল্লাহর রাসূলের পদ্ধতিতে বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য তাদের হইল না। হায় রে কপাল পোড়া বেদাতি, কোথায় যাবে তোর নামাই, তোর বংশ কোথায় যাবে? একদিক সালাম ফিরে আবার উল্টা সিজদা দেওয়া, কোথায় যাবে 3 রাকাত ভিতরের উল্টা তাকবীর, কোথায় যাবে নামাজের পরে মাথায় হাত দিয়ে কি জানি পড়া, কোথায় যাবে ফজরের পরে আর মাগরিব পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া, কোথায় যাবে মরা মানুষকে মাটি দিয়ে তার পাশে 4টা খেজুরের ডাল গাড়ি ফুল পড়া, কোথায় যাবে মরা মানুষের কাছে কোরআন পড়া, কোথায় যাবে তোর তাবিজ কবজ লেখা, সব দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বলেছি অচিরেই এই দিন আসবে, মানুষ চিৎকার দিয়ে হুজুর হুজুর বলবে এই গ্রামে কি মিলাদ পড়ানোর কেউ নাই? ভিতর থেকে আওয়াজ আসবে তাড়াতাড়ি সর পিঠের চামড়া তুলে দেব, আমরা মিলাদকে দাফন দিয়ে দিয়েছি, আমরা দরুদকে প্রতিষ্ঠিত করে ফেলেছি। ইনশাআল্লাহ সেদিন আসবে, বলেন না কেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরেই সেই দিন আসবে। হুজুর বলবে, বেদাতি হুজুর ঠোঙ্কা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি বলবে তাবিজের কেউ কি আছো? কোন বাচ্চা কান্নাকাটি কি করে? তাবিজ নিয়ে এসেছি 10টা টাকা মাত্র দিবে। ভিতর থেকে বলবে তোর দাঁত ভেঙে দেবো বেটা, তাবিজকে কবর দিয়ে দিয়েছি। কোরআন মাজিদ নিজে পড়ে পড়ে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে পড়ে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি নিজেরা পড়ে পড়ে আমার বাচ্চাকে ঝাড়ফুঁক করব, হাসপাতালে দেখাবো। এরপরেও যদি মরে যায় আমার কোনো দুঃখ নাই, আমি বলবো আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। ইনশাআল্লাহ চিৎকার দিয়ে এই কবর পূজারী, পীর পূজারী, ফকিররা বলবে তোমরা কি মুরিদ হওয়ার মতো কেউ আসো? ভিতর থেকে আওয়াজ আসবে যে তুই তাড়াতাড়ি সর, আমরা ধরতে পারলে তোর খবর আছে। আমরা পীর মুরিদিকে দাফন করে দিয়েছি, আমরা সাহাবায়ে কেরাম এবং রাসূলকে অনুসরণ করি। ইনশাআল্লাহ সেই দিন অচিরেই আসবে, চিৎকার দিয়ে বলবে এ বাপ মরে গেছে কার রে? এলাকায় তো দিন দিন খতম উঠে যাচ্ছে, খতম পড়ানোর কি কেউ নাই? ভিতর থেকে 10 বছরের বাচ্চা বলবে সর এখান থেকে, আমরা খতম বক্সাই না, আমরা কোরআন পড়লে নিজে আল্লাহর কাছে বরকত আশা করি, মরা মানুষের জন্য আমরা জিহ্বা দিয়ে মুখ দিয়ে দোয়া করি আর টাকা পয়সা সাদাকা করি, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। ইনশাআল্লাহ এই দিন আসবে, বলেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি তামান্না নিয়ে কোরআন সুন্নাহ যদি বলিষ্ঠ হয়ে যদি দাওয়াতি কাজে মাঠে নামেন, ইনশাআল্লাহ বেদাতি পড়ানোর পথ পাবে না। এরা কত বড় নির্লজ্জ! আপনি তো কয়েকদিন আগে বললেন যাক দেশটা স্বাধীন হয়েছে, আমরা একটা পর্দায় আছি, এখন আর আলেম ওলামার জালসা মাহফিল থেকে মসজিদ মাদ্রাসার অন্য কাজে অন্তত বাধা হবে না, বলছেন না? এটাই যদি সত্য হয় তো এই রিসেন্ট কাছাকাছি সময়ে আহলে হাদিসদের মসজিদ ভাঙা, লক্ষ্মীপুরে একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে বুকের পাথর ভেঙে দিয়েছে, ফরিদপুরের জালসা সম্মেলন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় আক্রমণ হচ্ছে, এই বেদাতের লজ্জা হবে কবে বলেন? মনে রাখবেন আমি বলেছি বারবার, আহলে হাদিসের কোনো বন্ধু হয় না, আহলে হাদিসের বন্ধু একমাত্র রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আহলে হাদিসের বন্ধু তারাই, এর বাইরে কোনো বেদাতি কোনদিন আহলে হাদিসের বন্ধু হতে পারে না। পৃথিবীর সমস্ত কাফেরের নাম আলাদা হতে পারে, হতে পারে কারো নাম হিন্দু, হতে পারে কারো নাম বৌদ্ধ, হতে পারে কারো নাম খ্রিস্টান, হতে পারে কারো নাম জৈন, বিভিন্ন ধর্ম হতে পারে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে সব কাফের এক। কথাই বলেন, সমস্ত কাফেররা মুসলমানের বিরুদ্ধে এক।
আর সমস্ত বেদাতি আহলে হাদিসের বিরুদ্ধে এক পীর আর এক পীরকে কাফের বলতেছে, এক পীর আর এক পীরকে বলতেছে তোর বউ তালাক, কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙার সময় সব বেদাতি এক হয়ে দেয়। আমরা আশ্চর্য হয়ে যাই, কি অবস্থা রে, কি লজ্জা। নাউজুবিল্লাহ পড়বেন না। মনে রাখবেন, আহলুল হাদিস চিরদিন মাজলুম ছিল, তারা জুলুম করে নাই, তাদের উপরে জুলুম করা হয়েছে, আজও তাই হচ্ছে, আজও তাই হচ্ছে। আপনি স্বাধীন দেশ বলতেছেন, আসলেই তো স্বাধীন দেশ। এই দেশে কোরআন সুন্নাহর কথা মানুষ মন দিয়ে বলার কথা না, অথচ অমুকের জালসা বন্ধ করো, অমুক জোরে আমিন বললো কেন, বুকে হাত বাঁধলো কেন, রফল আদান করলো কেন, এটা করলো কেন, সেটা করলো কেন, বিভিন্ন নোংরা অপবাদ দিয়ে থানায় অভিযোগ করে তাদের মাহফিল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এটাকে জুলুম কিনা বলেন আমাকে, জুলুম কিনা? তাই আপনাকে আমি বলি, অতি পণ্ডিতি করে খোসা পরিবর্তন করে কারণ মানুষ পূজা করতে যাবেন না, সাবধান হন। আমি আপনাকে বারবার বলি, কাউকে তেল দিয়ে জোর করে বলবেন না যে আপনি জান্নাতি মহিলা। এই কথা ওরা বলতে পারে, ওরা বলে নাই, ওরা বলছে নাকি? আবার এই কথা বলতে পারে আপনি হলে আমাদের মা জননী, এই কথা ওরা বলতে পারে। ওরা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, যেটা লাগতে ওহি লাগে, ওর কাছে ওহি লাগে না, এমনিতেই জান্নাতি বানা দিয়ে দিছে। কিন্তু আমাদের সাবধান হতে হবে, জবান খবরদার। কাউকে তেল মারতে মারতে জান্নাতিও বলবেন না, অকারণে কাউকে কাফেরও বলবেন না। মনে থাকবে কিনা? জবান হেফাজত করে কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। পরিস্থিতি গরম গরম থাকতে আমি এই বক্তব্য শেষ করবো। আমি আশাবাদী, যদি আপনারা ধৈর্যের পরিচয় দেন ইনশাআল্লাহ। আপনারা সংখ্যা আমার কাছে বিবেচ্য না, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। বাংলাদেশে এমনও বক্তা আছে, যেই বক্তা বক্তব্য দিলে 1 ঘন্টায় প্রায় 10 লাখ লোক দেখে, 20,000 লোক কমেন্ট করে। আর ডক্টর জাকির নায়েক যদি বক্তব্য দেয়, ঘন্টায় 1 লাখ খুব একটা হয় না। তাই এটা কি বুঝবেন আপনি? কোনদিন জনপ্রিয়তা সত্যের মাপকাঠি হতে পারে না। এজন্য সংখ্যা বিবেচ্য নয়। তবে যারা বসে আছেন, আমি মনে করি আল্লাহর জন্য আমাদেরকে আপনারা ভালোবাসেন, কোরআন সুন্নাহর কথা শুনতে আসছেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? মাদ্রাসার ইলম অর্জনের ব্যাপারে আমি কি 2টা কথা বলতে পারি? আজকের এই মাহফিলে মূল প্রোডাক্ট হলো যারা সূরা ফাতিহা পড়তেছে মাতৃভাষায়, অনুবাদ করতেছে মাতৃভাষায়, পড়তেছে আরবি ভাষায়, অনুবাদ করতেছে আরেক ভাষায়, আলহামদুলিল্লাহ পড়েন। তাদের হাতের লেখা, তাদের পড়াশোনা, তাদের ক্রিয়েটিভিটি, আমরা সন্তুষ্ট তাদের প্রতি। আল্লাহ সকলকে যেন দিনের বড় আলেম বানায়, আল্লাহুম্মা আমিন। এই সোনার টুকরাদের তৈরি করতে যাদের মেহনত, আল্লাহ তুমি ওস্তাদদেরকে বড় করো। সাবধান, এমন কোন কথা মুখ দিয়ে বলবেন না যেই কথা বলার কারণে আপনার আমল কাটা যায়, আপনার উপরে রব অসন্তুষ্ট হয়। এমন কোন কটু কথা বলবেন না, ধৈর্য হারা হবেন না। বোঝা কি যাচ্ছে? সন্তানগুলো যখন কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষের কাছে দিনের বিষয়ে বলে, এগুলো তো একটা বড় সম্পদ, সম্পদ কিনা? এই সম্পদগুলো আপনারা কি পুষে রাখবেন ইনশাআল্লাহ? টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যে যেভাবে পারেন কোরআন হাদিসের বাইরে থাকবেন না ইনশাআল্লাহ। যদি টাকা না থাকে